টাইপের সকলকে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে কুয়েটের মেইন ফটকে আমরা দেখছি এখানে সকাল থেকে যে উত্তেজনাপূর্ণ বিরাজ করছে এটি আমরা দেখতে পাচ্ছি যে এদিকে বাইরের এক গ্রুপ অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি গেটের সামনে কিন্তু কুয়েটের এক গ্রুপ অবস্থান নিয়েছেন এবং খুব বিভৎস অবস্থা বিরাজ করছেন কুয়েটের এখানে। আমরা মূল কারণ এখনো জানতে পারিনি অবশ্যই। এই ভাই ভাই আমরাও তো বিপদে আছি, আমরা এখানে বিপদ করেছি, এখানে দাঁড়িয়ে থেকে যায়। আমরা দেখছি যে হাওয়া পাল্টা চলছে, ওদিক থেকে ইট পাটকেল ছুটছে এখানে। ও না আমরা বাইরে নিয়ে নিচ্ছি, না 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 আপনাদেরকে দেখাচ্ছি না, আমরা ভিতরে নিয়ে নিচ্ছি। আপনারা দেখছেন যে তুমুল উত্তেজনাপূর্ণ বিরাজ করছে এখানে। কি অবস্থায় আমরা দেখছি যে এখানে খুব সংকটপূর্ণ অবস্থা বিরাজ করছে। আর এখন ফোকাস করলে দাম লাগানোর পরে আমরা দেখছি যে এখানে প্রশাসনের ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর একটি টিম চলে আসছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। আমরা দেখতে পাচ্ছি তারা কুয়েটের মূল ফটক অভিমুখে যাচ্ছে, যৌথ বাহিনীর টিমটি কুয়েটের মূল ফটক অভিমুখে যাচ্ছে এবং সেনাবাহিনী নৌবাহিনী তারা স্লোগান দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যে সিকিউরিটি যে ব্যাপারটা, যেটা নিরাপত্তা জনিত কারণে কিন্তু আমরা খুব কাছ থেকে দেখাতে পারছি না, আমরা নিরাপত্তাহীনতার কারণে দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে কিছুক্ষণ আগে কিন্তু আমরাও ইট পাটকেলের যে এখানে কুয়েটের শিক্ষার্থীরা কিন্তু এই মূল ফটকে তারা দাঁড়িয়ে আছে, তারা বিক্ষোভ করছেন এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগে বহিরাগত যারা ছিল তারা কিন্তু বাইরে চলে গেছেন। আমরা নিরাপত্তাহীনতা ভুগছি, বারবার বলছি, তারা কিন্তু আমাদের দিকে যে আচরণ করছে আমরা এখানে কিন্তু শঙ্কিত বোধ করছি। দর্শক, আমরা আছি এখন খুলনা প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং
যৌথ বাহিনীর যে টিম তারা কিন্তু এখানে টহল দিচ্ছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু কুয়েটের মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু সেনাবাহিনী এবং নৌবাহিনীর যে বিশেষ টিম যেটি যৌথ বাহিনী কাজ করছেন, তারা কিন্তু একযোগেই কাজ করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। কিন্তু আমরা জানবো আসলে তাদের দাবি দেওয়া কি, তাদের কারণ কি, কিন্তু সেটি জানার কোনো সুযোগই আমরা পাচ্ছি না। কাউকে প্রশ্ন করলে সবাই এড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, কেউ প্রকৃত প্রশ্নের উত্তর দিচ্ছেন না। এজন্য আমরা বিব্রতিকর অবস্থায় আছি। সেই সাথে সাথে আমরা নিরাপত্তা জনিত যে ব্যাপার সেটি কিন্তু চরমভাবে উপলব্ধি করছি, নিরাপত্তা ফিল করছি আমরা, সিকিউর, এখানে চরম নিরাপত্তা শঙ্কিত। সাহস তো লাগবে, পাশেই দেওয়া যাবে, পাশে দেওয়াটা খুবই মানতেছে তারা। বলে এটা করা যাবে। দর্শক, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পার্শ্ববর্তী যে সাইট গুলো তারা কিন্তু এখানে রাউন্ড দিচ্ছেন এবং সাইট গুলো মানে ফ্রি করার জন্য, জনশূন্য করার জন্য চেষ্টা করছেন এবং মানুষকে সরে যেতে আহ্বান করছেন। এবং এদিকে আমরা কুয়েটের মূল ফটকে যদি দেখাই, এখানে কিন্তু ভিতরে শিক্ষার্থীরা ওই লোহার যে ব্যারিকেড, যেটি লোহার গেট, সেটির ধরে কিন্তু তারা দাঁড়িয়ে বিক্ষোভ করছেন এবং বাইরে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর টিম কিন্তু বাইরে দাঁড়িয়ে আছেন। আমরা শহরে যাই না, শহরে যেতে কয় ঘন্টা লাগে? আধা ঘন্টা। কোথায় আপনাদের আসতে 5 ঘন্টা লাগে, কারণ আমার 8জন ভাইরা কোপাইছে, আমার 8জন ভাইরা কোপাইছে, 8জন। ভাই ভাই একটু কথা বলতে পারবো আপনার সাথে? আমি গণমাধ্যম কর্মী, আমাদের কাজ তো তুলে ধরা।
একটু ঘটনা যদি বলতেন না, বলবেন কি একটু আমাদের কাইন্ডলি? এই মমিন স্যার, ও মমিন স্যার, এই মমিন একটু, হ্যাঁ একটু কাইন্ডলি যদি আমাদের বলতেন মূল ঘটনা কি কি। আমরা আসলে সবাই অধীর আগ্রহে আছে কি হচ্ছে, কুয়েট একটা বড় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমাদের গতকালকে ছাত্র দলের অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট আইছে, যারা কুয়েটে ফর্ম ছাড়তিছে ওরা কুয়েটে পলিটিক্যাল একটা কমিটি দেবে। তো এই পোস্ট আসার পর থেকে আমাদের কুয়েট একটা রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস। তো এরপর থেকে আমাদের ঘোষণা আসে আজকের দুপুর 1টার দিকে একটা শান্তিপূর্ণ সমাবেশ আর বিক্ষোভ মিছিল হবে। আর বিসির কাছে আমরা আবেদন জানাবো যে 14 থেকে 15 জন এর সাথে জড়িত তাদের বিপক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য। এর জন্য আমরা শান্তিপূর্ণ মিছিল করতেছি। ওরা বাইরে থেকে আরো লোক এনে 14-15 জন আমাদের মিছিলের ভিতরে অ্যাটাক করছে। প্রথমে ওরা এই এলাকার সহ আমাদের ক্যাম্পাসের 16 থেকে 17 জন, আপনাদের ক্যাম্পাসের 16 থেকে 17 জন যুক্ত, যারা পলিটিক্স ঢোকাতে চাচ্ছে ক্যাম্পাসে, তাও জুনিয়র। এই হয়ে ওরা এমনকি আমাদের সিনিয়র ব্যাচের ভাইদের গায়ে হাত দিচ্ছে। আমরা তাও ওদের কিছু বলিনি। শেষ পর্যন্ত আমরা ভিসির কাছে শুধু দাবি জানিয়েছি ওদের বহিষ্কারে, আর বলছে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেন। ভিসি তখন থেকে বলতেছে 1টা থেকে যে আমি প্রশাসনকে কল দিছি, কিন্তু প্রশাসন আসতেছে না। প্রশাসন কি চুরি করে বসে রয়েছে? আমার 8টা ভাই কোপ খাইছে, নিম্নে 8টা, আমি জানি 8টা, এর বেশি আরো হবে। রামদাও নিয়ে ঢুকছে ক্যাম্পাসে। আমার 50 জনের উপরে মাথা পাচ্ছে ছাত্রের। আপনি মেডিকেলে গেলে চোখে পানি রাখতে পারবেন না। এই আমরা 5 আগস্ট কিসের স্বাধীনতা নিচ্ছি? আমরা চাই না ভাই, আমার পলিটিক্স ক্যাম্পাসে চাই না। যার জন্য আমার ভাইয়ের রক্ত ঝরবে আমি চাই না। এখন আমাদের দাবি, প্রথম দাবি ক্যাম্পাসে আমাদের এই ভিসি চাই না। যে ভিসি আমার নিরাপত্তা দিতে পারে না, এই ভিসি পৌঁছাচ্ছে। আর যে ছাত্ররা জড়িত প্রত্যেকের আমি আজীবন বহিষ্কার চাই ক্যাম্পাস থেকে। শুধু আমি না, এটা আমাদের পুরো ক্যাম্পাসের দিয়ে পুরো। আপনার পরিচয় একটু দেবেন? আমার নাম রাহাতুল ইসলাম, আমি কুয়েট সিভিল 20 ব্যাচে, এখন 4th ইয়ারে। আপনি কোনো পলিটিক্সের সাথে? না, কোনো পলিটিক্সের সাথে যুক্ত নেই, কোনো পলিটিক্সের সাথে যুক্ত নেই। আমি প্রথম থেকে, এমনকি মাঝখানে আমাদের ভিসির নামে নাকি ওই খবরের কাগজে 2 নম্বর হয়েছিল, ওখানেও ওরা ভিসির জন্য সমাবেশ করছিল। ওখানে গিয়ে আমি দাবি জানিয়েছিলাম কুয়েটে পলিটিক্স থাকতে পারবে না। ওইখানে আমার হাতে মাইক কেড়ে নেওয়া হয়েছিল। এইভাবে আমরা চলতে পারবো না ভাই। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক শুনছিলেন কুয়েটেরই কিন্তু একজন শিক্ষার্থী, সিভিল 3rd ইয়ার স্টুডেন্ট। আমরা তার মুখে শুনতেছিলাম তার যে আসলে রক্তাক্ত অবস্থায় কিন্তু আমরা একজনকে পেয়েছি। ভালো দেখা দর্শক, আমরা দেখছি ইতিমধ্যে একটা কিন্তু 10 থেকে 12 বছরের একটা শিশুকে কিন্তু মারধর করছে। প্রশাসন কিন্তু চেষ্টা করছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য।
পরিস্থিতি কিন্তু বিভীষিকাময় আমরা দেখছি, যেটি খুব উত্তেজনাপূর্ণ বিরাজ করছে এখানে। নিরাপত্তা জনিত যে ব্যাপারটা সেটি কিন্তু আমরা বারবার আপনাদেরকে জানিয়েছি দর্শক, আমরা খুব কাছ থেকে দেখাতে পারছি না নিরাপত্তা জনিত কারণে। ও আমরা দেখছি যে একজন আর্মি পার্সন তার হাতে কিন্তু ব্লাড লেগে আছে। প্রশাসন কিন্তু চেষ্টা করছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। সূর্যের আলোটা ঝামেলা হয়ে গেছে, ছবি আমরা ক্লিয়ার নিতে পারতেছি না। দর্শক, রাস্তার এপাশে যদি আমরা দেখাই, এপাশে কিন্তু সাধারণ মানুষ এবং আর অপর পাশে যদি দেখাই এপাশে বাংলাদেশ প্রযুক্তি প্রকৌশল যে কুয়েট, যেটা খুলনা প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কুয়েটের মূল ফটকে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে টাইম মতো পাই না আমি। আপনারা কি করতেছেন এখানে? দেখি আমরা একটু, ভাই আমরা একটু দেখি, ভাই আমরা একটু দেখি, আমাদের একটু দেখেন ভাই, আমাদের একটু দেখেন, না আমাদের একটু দেখেন। আমরা ক্লাসে ছিলাম, ল্যাব করতেছিলাম, আইসা শুনেছি আমাদের 25 জন স্টুডেন্ট আইসা দেখি যে কোপ খায় হাসপাতালে আহত, অনেকে খুলনা বিভাগীয় হাসপাতালে রয়েছে, আমাদের স্যাররা পর্যন্ত আহত হয়েছে জল খায়। ওরা পয়সা হয়েছে বাউনি আমাদের ক্যাম্পাসে ঢোকে, এইটার জবাব দিতে হইব প্রশাসনকে, রাজনীতিকে। আমরা কেন দেখবো আমাদের এই এত 2000 জন ছাত্র জনতা দান দেওয়ার পরে এখন কেন রাজনীতির এই নৃশংস হামলা আমাদের এই ক্যাম্পাসে আসবে? আমি একজন স্টুডেন্ট, আমি ফাইডারে লেখাপড়া করি না, আমি কোন রাজনীতির সাথে যুক্ত না। আমরা চাই না এই রাজনীতিদের ভয় সবল আর কারো ছোট ভাই বড় ভাই সাধারণ জনতার উপর পড়ুক। আমরা চাই শান্তিপূর্ণ বাংলাদেশ, রাজনীতি হোক সুস্থ, তবে ক্যাম্পাসে কোন অশ্লীল রাজনীতি আমরা চাই না। এটা আমাদের প্রশাসনের কাছে দাবি। মাননীয় প্রধান উপদেষ্টা এইটা সুস্থ বিচার করবেন, আমরা এটা আশা রাখি কুয়েটের পক্ষ থেকে। দেখেন এখানে পুলিশ আর্মিকে ফোন দেওয়ার পরে আসে নাই, হোম অ্যাডভাইজারকে আমরা নক দিছি, আমরা নিজেরা, আমাদের স্যাররা, আমাদের ভিসি স্যার, প্রভিসি স্যার, প্রভোস্ট সবাই ফোন দিছে। কেন আসতে 5 ঘন্টা লাগলো? এটা কি করলো? আমাদের কত ভাই, আমাদের স্যার পর্যন্ত আহত হয়েছে, কি করলো? প্রুফ দেখেন। আমরা হোম অ্যাডভাইজারকে আমি পর্যন্ত নক দিছি, কি করে এরা? দর্শক শুনছিলেন যে কুয়েটের শিক্ষার্থীদের মুখে যে তাদের সাথে কি ঘটেছে সকাল থেকে। সেই আমরা দেখছি যে প্রশাসন কিন্তু বিষয়টা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, কথা বলছেন কুয়েটের শিক্ষার্থীদের সাথে।
দর্শক, কুয়েট খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটি খুলনার অমর এক বিদ্যাপীঠে দাঁড়িয়ে আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এই বিদ্যাপীঠের সামনে সংঘর্ষ, রক্তক্ষরণ, এবং তারা বলছেন, কুয়েটের শিক্ষার্থীরা দাবি করছেন যে তাদের 7 থেকে 8 জন গুরুতর আহত হয়েছেন। টাইম মতো তোমার পাই না। আমরা দেখতে পাচ্ছি যে আর্মির কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু চলে আসছেন, বাংলাদেশ আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তা চলে আসছেন। আর্মিদের দেখার পরেই কিন্তু শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন। তুমি এদিকে চলে যাও কেন? দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনী, সাথে পুলিশ, তারা কিন্তু একযোগে কাজ করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তা আসার পরে কিন্তু কি বলছেন আমরা এখনো জানতে পারিনি, কিন্তু শিক্ষার্থীদেরকে ভিতরে ঢোকার জন্য আহ্বান করছে না বাংলাদেশ সেনাবাহিনী। আমরা দেখছি যে কুয়েটের ভিতর থেকে শিক্ষার্থীরা মাইকে জানান দিচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্পাসের ভিতরে কুয়েটের মধ্যে ঢুকতে পারবেন না।
দর্শক আমরা যে ভিতরটা দেখাই, ভিতরে কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু তারা এই গেটের দিকে আসছেন। দর্শক আমরা দেখছি ইতিমধ্যে দুইজনকে কিন্তু সেনাবাহিনী কি পরিমাণ দিচ্ছে তো দেখো কি জি 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 দর্শক আপনারা দেখছেন যে
কুয়েটের শিক্ষার্থীরা কিন্তু তারা গেটের যে মেইন ফটকের ভিতরে তারা অবস্থান করছেন, আর কয়েকজন বাইরে ঘোরাঘুরি করছেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক এবং মানে কিছুক্ষণ আগে যে পরিবেশ ছিল তার থেকে কিছুটা শিথিল মনে হচ্ছে, এবং আমরা দেখছি যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশ কিন্তু তারা একযোগে কাজ করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। ক্যাম্পাসের ভিতরে মূলত দৌড়াবাড়ি সিনেমা ঢুকতে দিবে না। শিক্ষার্থীরা বলছে, কুয়েটের শিক্ষার্থীরা বলছে যে সেনাবাহিনী ক্যাম্পাসে ঢুকবে না, এই জন্য সেনাবাহিনী পিছু নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, নিরাপত্তার ব্যাপারে কিন্তু আমরা একটু দূরত্ব অবস্থান করছি। আমরা গণমাধ্যম কর্মী, খুলনা প্রতিদিন। না, একজন কমেন্ট করছে, পাবলিক কমেন্ট করছে, সেটা থেকে আমার হাসি লাগলো যে পাবলিক এখনো না। দর্শক, আমরা তো কুয়েটের মূল ফটক দেখিয়েছি এবং আমরা আশেপাশের একটু যে পরিবেশ সেটি কিন্তু আপনাদের দেখাবো। আমি দাঁড়িয়েছি এই মুহূর্তে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে। এপাশে আমরা দেখতে পাচ্ছি পুলিশ, সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী তারা কিন্তু অবস্থান নিয়েছেন, এবং সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন আশেপাশের যে জনসংগম সেটি পরিষ্কার করার জন্য। তারা বলছেন কাউকে না দাঁড়ানোর জন্য, এবং আমরা ইতিমধ্যে দেখছি যে সেনাবাহিনীর আরো একটি টহল টিম চলে আসছে এবং পুলিশের একটি টিম চলে আসছে। এবং আমরা যদি অপার পাশটা দেখাই, সেটি এখানে সেনাবাহিনী এবং নৌবাহিনী সাথে পুলিশও একযোগে কাজ করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য।
দেখছেন কত আদর্শ দেখেন। ইতিমধ্যে দেখছি আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব কিন্তু চলে আসছে। আমরা বেশ কয়েকদিন যাবত মাঝে মধ্যে কিন্তু র্যাবকে দেখতে পাচ্ছি। হেলমেট আনিনি কি করবো আমরা চলে আসছি আমরা চলে এত রক্তপিত মানে টান দিয়েছে, এই মুহূর্তে আসলে এটা নিয়ে আসলে কথা বলাটা মানে সমীচীন হবে না। আমরা যতটা তাকে জেনে নেই, উভয় পক্ষের সাথে কথা বলে আগে জানি যে বিষয়টা কি বা কোন ঘটনা থেকে এই শিশুটা তৈরি হয়েছে, দেন আমরা মানে সুস্থ বলতে পারবো যে আসলে কেন সমস্যাটা হয়েছে। এখন আপাতত এই সমস্যাটা যখন সমাধান করা যায় সেটা নিয়ে আমরা জোর দিচ্ছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে কিনা আমি যে বললাম না যে আসলে আমরা সুনির্দিষ্টভাবে তথ্য পাইনি, এক একজন এক এক গ্রুপ এক একটা কথা বলছে, সে কারণে আমরা এখন এই অর্থ জানা কথা নিয়ে আসলে কোনো কমেন্ট করা এই মুহূর্তে সমীচীন হবে। আপনি 4টার পরে কেন আসেন আপনারা কি আপনারা এত নরমাল করার জন্য, এবং আশা করতেছি যে সিচুয়েশন অতি শীঘ্রই নিয়ন্ত্রণ আসবে। কারণ আমরা ভিসি স্যার, প্রভিসি স্যার, সব প্রকার স্যার যারা যারা আছেন বিশ্ববিদ্যালয়ের সাথে ছাত্র যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি, এবং এলাকাবাসী যারা আছে তাদের সাথে কথা বলছি। সবাইকে আস্থার একটা জায়গা নেওয়ার চেষ্টা করতেছি, এবং এটার জন্য পরবর্তীতে আরো বড় কোনো ধরনের কোনো কিছু বিঘ্ন নেয় সেজন্য আমাদের সর্বাত্মক চেষ্টা হবে। আহত কত এখন আমরা শুনেছি মোহাম্মদ নাজমুল হাসান রাজীব এডিসি, মোহাম্মদ বাদল হাসান রাজীব, নাজমুল হাসান রাজীব এডিসি নোট। দর্শক শুনছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ঘটনার বক্তব্য। এখানে আমরা কিন্তু এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্যের মধ্যে এবং বেশ কয়েকজনের কথা বলে জানতে পারি যে এখানে রাজনৈতিক যে কোন্দল কিন্তু দুটি গ্রুপ এখানে রাজনীতির অবস্থান নিয়েছেন এমনটাই বলছেন কেউ কেউ, কিন্তু আমরা এখনো এর সুনির্দিষ্ট প্রমাণ পাইনি। যেটা একদিকে কেউ বলছেন শিবির এবং একজন বলছেন যে ছাত্রদল, কিন্তু আমরা এর মূল সত্যতা এখনো খুঁজে পাইনি যে আসলে মূল ঘটনার সূত্রপাত কি এবং কি ঘটছে, এবং এ বিষয়ে কেউ মুখ খুলছেন না। সামনে যান ওইখানে গিয়ে কথা বলেন ভাই আমাদের ভিতরে যান প্লিজ ভিতরে যান ক্যাম্পাসের ভিতরে এই পাশটা খোলা আছে এই পাশটা খোলা আছে সামনে দিয়ে নিয়ে যান
কোনো প্রশ্ন আসে নাই, নিয়ে আসছে পুলিশ কেউ আসে নাই, আমাদের আমরা আপনাদের চ্যানেলে ভিডিও দেখবো, এই ভিডিও দেখবো, ঠিক আছে? মিডিয়া কি সমস্যা, তুমিও কি বুঝতে পারছো কি হচ্ছে? আন্দোলনে ছিল হ্যাঁ আমি জানি, আমি এনাকে দর্শক, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখন বর্তমান যে অবস্থান আপনি দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীরা কুয়েটের মূল ফটকের ভিতরে অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি বাইরে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব, নৌবাহিনী তারা অবস্থান করছেন।
আর অন্য কোনো কথাবার্তা লাইভ চলছে ওটা ঝামেলা কি বলে হ্যালো আমরা এই অ্যাম্বুলেন্সে একদম আহত নিয়ে যাচ্ছি। দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে যে এই আহত একজন শিক্ষার্থীকে কিন্তু অ্যাম্বুলেন্স যোগে বাইরে নেওয়া হচ্ছে। এখানে কয়জন আছে ভাই? এখানে আহত কয়জন? ভাই নাম কি এদের? একজন মোড় পর্যন্ত সেটা তো দর্শক ওই আহত শিক্ষার্থীদের কিন্তু এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা দিয়ে
দর্শক, আমরা আপনাদের এতক্ষণ দেখিয়েছি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে যে চলমান অস্থিরতা, সেটা কিন্তু দেখিয়েছি। এখন আমরা দেখছি এখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিকই চলে আসছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই যে রোডটিতে আমি দাঁড়িয়ে আছি এটি কিন্তু কুয়েটের প্রধান ফটক থেকে যশোর খুলনা হাইওয়ে রোডে মিলিত হয়েছে। সেই সড়কটি কিন্তু আমরা দেখছি প্রায় ব্লক করে দিয়েছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ এবং র্যাব একযোগে কাজ করছে। যারা এতক্ষণ খুলনা প্রতিদিন লাইভটি দেখছিলেন, যারা এখনো খুলনা প্রতিদিন লাইভটি লাইক শেয়ার করেননি, দ্রুত লাইক শেয়ার করে ফেলুন এবং খুলনার সব চলমান ঘটনা অন স্পট তথ্য পেতে খুলনা প্রতিদিনের চোখ রাখুন। দর্শক, আমরা এখনই বিদায় নেব, তার আগে বলে যাই সাবধান, নিরাপদ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ লাইভটি পরিচালনা করছিলাম আমি মাসুদ, স্টাফ রিপোর্টার, খুলনা প্রতিদিন।